আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আজকে বিশাল বড় একটা মাছ কাটছিল। সেই মাছ থেকে আমি অল্প কিছু একটু মাছ নিয়ে নিলাম। 4 কেজি 5 কেজি ওজন হবে মাছটার। তা দেখুন, এই মাছটা আমি নিয়ে নিলাম, একদম টাটকা মাছ, পুকুরের টাটকা মাছ। দেখুন, মাছটা এইভাবে কাটাকুটি করছে, ছোট ছোট করে পিস করে দিয়েছিল, যেহেতু অনেক বড় মাছ, তো ওই জন্য এইভাবে পিস করে নিচ্ছিলাম। বন্ধুরা, এই মাছটা আমি কিভাবে রান্না করি আপনারা দেখুন। আমি টাটকা পটল একদম ক্ষেত থেকে তুলে নিয়ে এসছে, সেই পটল নিয়ে এসছে, আর সেই পটলটা আমি এইভাবে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে আমি রান্না করব। রান্না করতে রাত হয়ে গিয়েছিল। পটলটা ওই টাটকা মাছ আর টাটকা সবজি দিয়ে রান্না করলে যা ভালো লাগবে না, খুবই ভালো লাগবে, খুব মজা লাগবে। তা দেখুন বন্ধুরা, আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করেন, খুবই ভালো লাগে শুনতে। দেখেন, পাশে আছেন, খুবই ভালো লাগছে। আর পটলটা এইভাবে আমি কুচি কুচি করে কুটে নিচ্ছিলাম, বেশি বড় করে কুটবো না, যেহেতু আমি তাড়াতাড়ি রান্না করতে হবে। আর আমার সবজি সবসময় বেশি গলে গেলে ভালো লাগে, তা আমি তাড়াতাড়ির জন্য এইভাবে কুটে নিচ্ছিলাম। আর দেখেন, আমার কোটাকুটি হয়ে গেছে। এবার আলুটা আমি ছিলে নেব। আলুটা আমি এত বড় আলু দেব না, এই আলুটার হাফ আলু দেব আমি। পটলটা খুবই সুন্দর ছিল, সাদা পটল ছিল বন্ধুরা। সাদা পটলগুলো খেতে খুবই ভালো লাগে। আর মাছটা আমি ভেজে নেব। মাছটা ভেজে নেওয়ার পরে তারপরে আমি পটলটা রান্না করব। আর দেখেন, মাছের পিসগুলো এত সুন্দর ছিল বন্ধুরা, কি বলবো, খুবই সুন্দর ছিল মাছের পিসগুলো। আর মাছটা তো খুবই বড় ছিল, ওই জন্য এত সুন্দর পিস। দেখুন বন্ধুরা, মাছটা আমি ভাজা হয়ে গেছে। আমি খুব কড়া করে লাল লাল করে ভাজবো না, বেশি কড়া করে লাল লাল করে ভাজলে কি মাছটা একদম স্বাদ ভালো লাগে না। আর একটু হালকা ভেজে নিলে এই মাছটার স্বাদ থাকে। আর বেশি কড়া করে ভাজলে কি মাছের যে স্বাদটা, সেই স্বাদটা পাওয়া যায় না। ওই জন্য আমার ভালো লাগে এইভাবে ভাজতে। এই মাছের তেলেই আমি তরকারিটা রান্না করব, আর তেল দেব না। এই তেলটাই অনেকটাই তেল, আমার কাছে মনে হচ্ছে অনেক তেল। তো আমি ঝালটা একটু বেশি খাই, ওই জন্য একটু ঝালটা বেশি দিয়েছি। আর পেঁয়াজটা খুবই কম দিচ্ছিলাম, আমার তরকারিতে বেশি পেঁয়াজ ভালো লাগে না, ওই জন্য খুবই সামান্য অল্প পেঁয়াজ দিয়েছি। আর দেখুন, একটু সামান্য পরিমাণে আদা রসুন। আমি সচরাচর সবজিতে আদা রসুন দেই না, খুব পরিমাণ কম দেই রসুন, তো আমি আজকে একটু দিয়েছি। আর একটু ওই পটলটা একটু সেদ্ধ করে ভাবিয়ে নিয়েছিলাম। ভাবিয়ে নেওয়ার কারণ কি, আমার তাড়াতাড়ি রান্নার দরকার ছিল। তো এইভাবে আপনারা যদি, আজকে আমি ভাবিয়ে নিয়ে রান্না করলাম, দেখলাম রান্নাটার যেন আলাদা একটা, কি সুন্দর একটা, রান্নাটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, কি বলবো বন্ধুরা। এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। আর তরকারিটা কি সুন্দর গলে ঘেঁটামেটা হয়ে গিয়েছিল। আর সামান্য একটু পানি দিয়ে কষে নিলেই আপনার ঝোল দিলে তরকারি রেডি হয়ে যাবে। এইভাবে আমি লবণ হলুদ দিয়ে একটু কষে নিচ্ছিলাম। আর দেখেন, আমার তরকারিটাতে এমনি গলে আছে। আর এত সুন্দর হয়েছিল, কি বলবো। দেখুন, খুবই সুন্দর হয়েছে। আর এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর, পটল রান্নাটা এত সুন্দর হচ্ছিল, কি বলবো, খুবই সুন্দর হচ্ছিল। এবার আমি অল্প পরিমাণে সামান্য একটু পানি দেবো। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো আরও 5 মিনিট। আপনারাও ভাবছেন যে এত নাড়াচাড়া করছে, আমি একটু
আজকে চাইছিলাম যে মানে পটলটা একটু ঝাঁটামেটা করে রান্না করব, যেন আস্তে আস্তে না থাকে, আস্তে আস্তে যেন ভালো লাগে না খেতে, একদম সবজিটা পুরো গলে একদম হয়ে থাকবে, মুখের ভিতরে গেলে যেন একদম মাখনের মতন হয়ে যাবে, সেইভাবে আমি রান্না করে খাবো। আর দেখুন মানে আমার রান্নাটা হয়ে এসছে, এবার আমি পানি দিয়ে মাছ দিলে আমার হয়ে যাবে। আর রান্নাটা খুবই বন্ধুরা সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। পটলটা সিদ্ধ করে নিয়ে রান্না করবেন, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমি তো রান্না করেছি প্রথম, তা আমার তো খুবই ভালো লেগেছে। দেখুন আমি মানে তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি, আর বেশি ঝোল রাখবো না বলে পরিমাণ খুব কমই দিয়ে দিলাম। আর রাত্রে তো আমার লাইটটা অফ হয়ে যাচ্ছিলো, ওই জন্য মাঝে মধ্যে এরকম হচ্ছে। আপনারা মানে কিছু মনে করবেন না, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর দেখুন রান্নাটা আমার হয়ে এসছে, এবার আমি মাছটা দিয়ে দেব। আর কালারটা দেখেন, দুর্দান্ত কালার, এত সুন্দর কালার চলে এসছে কী বলবো। আমরা তো ফ্যামিলিতে অনেক কম মানুষ, ওই জন্য খুবই কম মাছ দেব, বেশি মাছ দিলে খাওয়ার কেউ নেই। এই তরকারিটা করছি শুধু রাত্রের জন্য, খুব পরিমাণ কম, ওই জন্য আমি এই ককুটি মাছ দিয়ে দিলাম। এই ককুটি দিয়ে আমি রান্না করব। দেখুন রান্নাটা খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা। প্লিজ 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 আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে এসছে, একদম পারফেক্ট রান্না হয়ে গেছে, কি সুন্দর কালার চলে এসছে, খুবই সুন্দর কালার চলে এসছে, খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ। আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছিলাম, বাড়িতে যে মরিচগুলো আমি বেটে রাখি, মানে গুঁড়ো করে রাখি, সেই মরিচটা বাড়ির গোটা মশলার একটা স্বাদ আলাদা। দেখেন কি সুন্দর কালার চলে এসছে, দেখেছেন? খুবই সুন্দর কালার চলে এসছে। দেখেন অল্প তেল দিয়েও এত সুন্দর যে কালার আসে, কি বলবো আপনাদের, এত সুন্দর, দেখেই তো মন ভরে যাচ্ছে, খেতে না জানি কত ভালো লাগবে।